এখন থেকে দেওয়ানাট বসবে যে 3 দিন, শনি, সোম এবং বৃহস্পতিবার। এই 3 দিন দেওয়ানাট বসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি ব্লগের প্রথমে বলে ফেলছি যে 3 দিন বসবে দেওয়ানাট। তো আজকে দেওয়ানাটে চলে আসি, সেটা অনেকে বুঝে গেছেন। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আজকে দেওয়ানাটে এসে কি কি সংগ্রহ করে এবং হচ্ছে যে কী কী দেখবো সেটাও জানাবো আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং হচ্ছে যে পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এখানে দেখুন, প্রথমে আমি কবুতরের সেক্টরে চলে আসছি। কবুতরের সেক্টরে এসে দেখতেছি যে এখানে কিং, গড়া এবং হচ্ছে সিরাজি সব কিছু আছে। এগুলো কিন্তু বেয়ারির কবুতরগুলো আল্লাহর রহমতে বড় বড় কেজের মধ্যে থাকে। এখানে দেখুন কিং এক জোড়া আছে সবুজ গলা। তো এটা দেখতে অনেকটা মুরগির মতো দেখাচ্ছিল। পরবর্তীতে এটার দাম জিজ্ঞেস করছি, এটার দাম বলতেছে 6,000 টাকা। পরবর্তীতে আর নিয়ে নেই, কারণ হচ্ছে যে আমার এখানে কিং একটা নর আছে, নরের জন্য মাদি খুঁজতে আসছি আজকে। যাক মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর এখানে কবুতরগুলো প্রথমে দেখে ফেলি, কারণ হচ্ছে যে এখান থেকে জোড়া জোড়া নিয়ে আমি 1 জোড়া 2 জোড়া করে বাড়াবো। কারণ হচ্ছে যে আমার এখন এখানে আল্লাহর রহমতে ইঁদুরের ডিস্টার্বটা কম হয়ে গেছে, সেজন্য। তো এখানে যদি লালন পালন করি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, সেজন্য। এখানে আল্লাহর রহমতে কেজের মধ্যে যেগুলো দেখতে পারতেছেন এগুলো সবগুলো গিরিবাস। যাক মাশাআল্লাহ। তো আজকে বাজারে কিন্তু আমি একা আসি না, আমার ভাগিনাও আসছে, ও কিছু নিয়ে যাবে বাসার জন্য। এবং হচ্ছে যে কোকাটাল পাখির বাচ্চাগুলো দেখবে, কোকাটাল পাখির বাচ্চাগুলো দেখে দাম দর জেনে পরবর্তীতে নেবে ইনশাল্লাহ। তো আমার খামারের মধ্যে আপাতত সব কিছু খালি ইনশাল্লাহ। কোয়েল পাখি আছে, ওগুলো বিক্রি করার পর নতুন করে যেগুলো আনবো ওগুলো দেখাবো। তো বাজার থেকে যদি সংগ্রহ করি ওটাও দেখাবো। বাজার থেকে আল্লাহর মধ্যে যেগুলো সংগ্রহ করবো ওগুলো বিক্রি করার জন্য সংগ্রহ করবো, আমি লালন পালন করার জন্য সংগ্রহ করবো না। কারণ হচ্ছে যে কিছু এনে বিক্রি করে পরবর্তীতে ওইটা থেকে লাভ সংগ্রহ করবো, সেজন্য। তো আমার এখানে যেগুলো আছে সবগুলো বিক্রি করার। আগে তো লালন পালন করতাম, হয়তো বা বাচ্চাগুলো বিক্রি করতাম, রানিগুলো বিক্রি করতাম না। সেগুলো হচ্ছে জাবা পাখি, বাজরিগার পাখি, কোকাটেল পাখি। এখন আল্লাহর মতো ধরেন একটু বড় হয়েছে মুরগিগুলো, ওগুলোও বিক্রি করে দিই কেজি হিসাবে। এবং হচ্ছে যে যেগুলো ছোটো আছে 2 মাস 3 মাস এবং হচ্ছে যে 1 মাসের, ওগুলো আল্লাহর মতো আলাদাভাবে ফিয়া হিসাবে বিক্রি করে ফেলি। তো এই হচ্ছে যে বিজনেস চলতেছে। যাক মাশাআল্লাহ। তো এখানে দেখুন কত মানুষ চলে আসছে। তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে গত তারিখ থেকে শুরু হয়েছে যে শনিবার, সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার এই 3 দিন দেওয়ানাট বসবে। কারণ হচ্ছে যে বিক্রেতা বেশি, ক্রেতা কম, সেজন্য। তো 3 দিন বসলে আল্লাহর রহমতে বিক্রেতা ক্রেতা দুজনই লাভবান হবে, সেজন্য। তো আমার এখানে কোটোনিক্স কোয়েল তোলার জন্য আমি চাচ্ছিলাম, কিন্তু এটা বিক্রি করতে সমস্যা হয়ে যায়। কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করা নিয়ে একটু ঝামেলার মধ্যে পোয়াতে হয়। কারণ হচ্ছে যে এগুলো ধরেন একটু দাম বাড়তি বিক্রি করতে হবে সাধারণ কোয়েল থেকে। কারণ হচ্ছে যে এগুলো কিনা বেশি, বিক্রিও বেশি, সেজন্য। তো আল্লাহর রহমতে এখন নিতেছি না, পরবর্তীতে ইনশাল্লাহ যখন আল্লাহ তাআলা নসিবে রাখবে তখন নিয়ে আসবো। তো এখানে দেখুন হাঁস মুরগি ছোট ছোট বাচ্চা যেগুলো আছে বেয়ারি, সেগুলো আল্লাহর রহমতে এখানে ভ্যান গাড়ির উপরে একটা খাঁচার উপরে একটা খাঁচার উপরে একটা রেখে আল্লাহর রহমতে ছোটোখাটো বাচ্চাগুলো বিক্রি করতেছে। এবং হচ্ছে বড় বাচ্চাগুলো যেগুলো আছে ওগুলো কেজি দরে বিক্রি করতেছে। আর এখানে দেখুন খুবই সুন্দর করে তার কি আছে, তিতির আছে। তিতিরগুলো কিন্তু খুবই সুন্দর করে বিক্রি হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে গরমের সময় তিতিরগুলো ভালো ডিম দেয়, সেজন্য। আর এখানে দেখুন হাঁসের বাচ্চাগুলো কতটা সুন্দর, একবারে গ্রাম্য পরিবেশের মতো এগুলো লালন পালন করা যাবে। এবং হচ্ছে যে এইখানে গ্রাম্য পরিবেশের মতোই বিক্রি করতেছে, নিচে সেরে রাখছে এবং হচ্ছে যে এখান থেকে ধরে ধরে বিক্রি করে ফেলতেছে। কালো, ব্ল্যাক বেঙ্গল এবং হচ্ছে যে বেলজিয়াম সব রকমের হাঁস আছে ইনশাল্লাহ। তো এখানে আছে সবার সুপরিচিত এবং হচ্ছে সবার প্রিয় ব্রাহামা কিন্তু লাইট ব্রাহামাগুলো অনেক সুন্দর লাগে। এগুলো অরিজিনালগুলো একবারে 20 কেজি, তারপর হচ্ছে 10 কেজি এরকম হয়ে থাকে। যাক মাশাল্লাহ। তো এগুলো লালন পালন করা কিন্তু একটু সুবিধা আছে, সেটা হচ্ছে যে এগুলো ডিম দিলে ডিমগুলো বিক্রি হয়ে যায় 20 ডিম হিসাবে। আর অন্যান্য যে শৌখিন মুরগিগুলো আছে ওগুলো কিন্তু বিক্রি হয় কম, কারণ হচ্ছে যে ওগুলোর 20 ডিম লালন পালন করা এবং হচ্ছে যে ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্য। ছোটো ছোটো মুরগি এগুলোকে টিকানো কষ্ট হয়ে যায় বুডিং করে, সেই জন্য। আর ব্রাহ্মা হচ্ছে যে আল্লাহর রহমতে বোর্ডিং করার সাথে সাথে দেশি মুরগির মতো উঠে যায়, সেই জন্য আল্লাহর রহমতে খুবই সুন্দর করে সবাই ব্রাহ্মা পালন করে। আর এখানে দেখুন মল্লাকুরা বলতে চিটাঙ্গি ভাষায় একটা কথা আছে, মল্লাকুরা মানে গলাছিলা মুরগিগুলোকে বলা হয় মল্লাকুরা। এই যে দেখুন এখানে একটা হোয়াইট কালার আছে, এগুলো হচ্ছে যে আল্লাহর রহমতে পুরুষ, সেজন্য। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখুন চীনা হাঁসগুলা এবারিসে এখানে রেখে দিচ্ছে। এত চীনা হাঁস উঠছে আজকে বাজারের মধ্যে, আমি দেখে অবাক হয়ে গেছি। কারণ হচ্ছে যে এত চীনা হাঁসের বাচ্চা দেওয়ানাট বাজারে কখনো উঠে নাই, আজকে উঠছে। যাক মাশাআল্লাহ। এখানে দেখুন হাতের তৈরি একবারে গ্রাম্য পরিবেশের একবারে খুবই সুন্দর করে খাঁচি পাওয়া যায়, মানে ঝুড়ি পাওয়া যায়। আর এখানে দেখুন একটা আছে যে ফাইটার মোরগ এবং হচ্ছে যে ব্রাহ্মাগুলো কিন্তু ডিম পাড়া শুরু করছে, উনি বলছে। তারপরও আমি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু নিতে পারিনি, কারণ হচ্ছে যে এগুলো নিয়ে দূরে জার্নি করাটা একটা ডিফিকাল্ট হয়ে যাবে, সেজন্য মারা যেতে পারে, সেজন্য। আর এখানে আছে দেশি মুরগি, দেশি মোরগ। তো দেশি মোরগ কিন্তু খাওয়ার জন্য এখান থেকে নিয়ে যায় 600 টাকা কেজি, 620 টাকা কেজি, 550 টাকা কেজি।
প্রতিটা দিন কিন্তু মুরগির বাজার উঠানামা করে, সেই অনুযায়ী দাম বিক্রি করে। যাক মাশাল্লাহ, এখানে দেখুন আরও চীনা হাঁস আছে। তো খাওয়ার জন্য যে চীনা হাঁসগুলো ছিল ওগুলো কিন্তু বড় সাইজ ছিল। আর এখানে দুইটা বিড়াল আছে, এগুলো হচ্ছে পার্সিয়ান ক্যাট। এগুলো দেখে আমি অবাক হয়ে গেছে, কালারগুলা দেখুন হোয়াইট কালারের মধ্যে কতটা সুন্দর, এবং হচ্ছে যে এগুলো দেখতে অনেকটাই বাঘের মতো দেখাচ্ছিল। তো এগুলো দেখার পর আমি এদিকে চলে আসি একবারে দেওয়ানাট মোড়ে। তো এখানে এসে দেখতেছি যে কোকাটেল পাখি। আমি কিন্তু আজকে মেনলি টার্গেট নিয়ে গেছিলাম যে কোকাটেল পাখির বাচ্চা নিব, পরবর্তীতে মুলামুলি করার পর ওইখান থেকে কী নিছি না নিছি সেটা জানতে পারবো লাস্টের দিকে। আর এখানে দেখুন আওয়াল শার্টিং কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দর, কিন্তু এগুলা বুকে এবং পিঠে একবার ফুলের মতো থাকে। যাক মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগে। আমি কিন্তু আগে লালন পালন করতাম, এখন তো আল্লাহর রহমতে গিরিবাজ বাংলা এবং হচ্ছে যে গড়া কাঠ যেগুলো লালন পালন করি, এবং হচ্ছে যে বাচ্চাগুলো বিক্রি করে ফেলি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর এখানে দেখুন খুবই সুন্দর করে, কতটা সুন্দর করে কবুতরগুলো খাঁচার মধ্যে রাখছে। যাক মাশাআল্লাহ, তো নেক্সট বার গেলে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কবুতরগুলো এবং হচ্ছে যে এইখান থেকে যে কবুতর সংগ্রহ করি ওগুলো কত ডিফারেন্ট। আমারগুলো কিন্তু ছাড়া লালন পালন করি, এবং হচ্ছে যেগুলো খাঁচার মধ্যে লালন পালন করে এখান থেকে সংগ্রহ করে আমি 1 জোড়া 2 জোড়া করে বাড়াবো ইনশাআল্লাহ। আর এখানে মুরগির সাইডে চলে আসছি। মুরগির সাইডে চলে আসার কারণ হচ্ছে যে আমি সব সাইড দেখছি, এবং হচ্ছে যে মুরগির সাইডটা দেখানো হয় না আপনাদেরকে। তো এইখানে ফাউমি আছে, তারপর হচ্ছে যে ফাইটার মোরগ আছে, আসিল মোরগ আছে, ব্যাঙ্গাম আছে, এরকম সব মুরগি এখানে পাওয়া যায়। কারণ হচ্ছে যে এটা হচ্ছে দেওয়ানাটে কিন্তু সব রকমের পোষা প্রাণী পাওয়া যায়, নতুন পুরাতন, এবং হচ্ছে যে আল্লাহর রহমতে এখানে পার্সিয়ান ক্যাট, তারপর হচ্ছে যে মাঝে মধ্যে বিদেশি ডগও চলে আসে। যাক মাশাআল্লাহ, তো এখানে হাঁস আছে, হাঁসগুলো কিন্তু দেশি হাঁস, এগুলো কেজি হিসাবে নিয়ে গিয়ে বাসায় খাওয়ার জন্য নিয়ে যায়। তো শীতকালে কিন্তু অনেক হাঁস চলে। আর এখানে দেখুন ছোটো ছোটো যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু কিং কোয়েলের বাচ্চা। কিং কোয়েল কিন্তু আমার কাছে ছিল, আমি বাজারে এনে বিক্রি করে দিছি, অনলাইনে বিক্রি করে ফেলছি। এখন শুধু বব হোয়াইট কোয়েল আছে রানিং পেয়ার 3 জোড়া। তো আপনাদের চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে রানিং পেয়ার বব হোয়াইট কোয়েল ইনশাল্লাহ লাগলে যোগাযোগ করুন। আর এখানে হোয়াইট কালার দেখতে পারতেছেন, উপরে বসে রাখছে একটা বিড়াল, নিচে একটা বসে রাখছে। এগুলো কিন্তু বাতাস করতে হইতেছে, কারণ হচ্ছে এগুলা হিট স্ট্রোকের কারণে মারা যেতে পারে, সেজন্য এগুলো গরম সহ্য করতে পারে না। আর এখানে ঝর্ণা শার্টিন একটা ফিমেল দেখছিলাম, কিন্তু এটা নেওয়া হয় না, একটু দাম বেশি যাচ্ছে। তো আমি যেই রেঞ্জে যাচ্ছি ওই রেঞ্জে পাওয়া যায় না, সেজন্য নিতে পারি নাই। আর দেখুন একবার কতটা সুন্দর, এবং হচ্ছে যে কত মানুষ আসে এখানে হাটের মধ্যে। তো আপনারাও আসবেন অবশ্যই দেখার জন্য, না কিনেন দেখতে পারবেন, কারণ হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর পোষা প্রাণীগুলো এখানে উঠে, সেই জন্য। পরবর্তীতে ক্যামেরাটা সামনের দিকে ঘুরে নিচ্ছি, এবং হচ্ছে যে আমি আর আমার ভাগিনাকে দেখাচ্ছি। এই যে দেখুন ভাগিনা পাশে আছে, ভাগিনা মোবাইলে আলাপ করতেছে। পরবর্তীতে দেখতেছিলাম যে ও যেটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে ওইটা খুঁজতেছে এবং দেখতেছে, পরবর্তীতে নিয়ে যাবে বাসার দিকে। যাক মাশাআল্লাহ, তো ও আসছে মাটিরাঙ্গা থেকে। ও মাটিরাঙ্গায় কিন্তু এগুলো লালন পালন করে, ছাগল আছে, এবং হচ্ছে আল্লাহর রহমতে শৌখিন মুরগি আছে, কবুতরও আছে। তো আল্লাহর রহমতে এগুলো লালন পালন করা কিন্তু একটা আর্ট, যারা লালন পালন করে তারা বুঝে। আপনারাও জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা। তো ইনশাল্লাহ যারা ভিডিও দেখেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ। আর দেওয়ানাটে গেলে অনেকের সাথে পরিচয় হয় এবং হচ্ছে দেখা হয়, অনেকে বলে যে আপনার ভিডিও আমি দেখি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সবসময় দেখবেন আমার ভিডিও, এবং হচ্ছে যে কী ভুল আছে সেটাও বলবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করা। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।